মঙ্গলবার সিলুট বসন্তপুর উচ্চ বিদ্যালয়ে 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা দেওয়া হলো। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, মূলত দুটি উদ্দেশ্যে এই সংবর্ধনা দেওয়া হয়েছে। এই অনুষ্ঠান ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলবে, পাশাপাশি 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করে তুলবে। বিদ্যালয়ের তরফ থেকে প্রত্যেককে একটি করে স্মৃতিস্মারক তুলে দেওয়া হয় এদিন। সংবর্ধনা সভায় সংবর্ধিত করা হয় গুসকরা মহাবিদ্যালয়ের বাংলার অধ্যাপিকা ডক্টর কোহিনুর বেগম এবং বোলপুর পূর্ণিদেবী কলেজের সঙ্গীতের অধ্যাপক শুভাশিস অধিকারীকে। দুই অতিথির বক্তব্য ও গান সভা মুখরিত হয়ে ওঠে। আউসগ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সুখবর টিভি। আমরা লেখাপড়া না জানলে কিন্তু জানতাম না। আমরা জানতাম আলো চোখে দেখা যায় না, আলো দেখা যায় না, আলোকিত বস্তুকে দেখা যায়, কিন্তু আলোর প্রয়োজন। যাকে দেখা যায় না তার কত বড় ভূমিকা সেটা অনুধাবন করবে এই আলো দিয়ে। তাই আমাদের আলোর যে মাহাত্ম্য সেটাকে বোঝানোর জন্য এই প্রদীপ প্রজ্বলন। আপনারা কি প্রদীপ প্রজ্বলনের যে মাহাত্ম্যটা কি, গুরুত্বটা কি, আমরা সেটা অনুধাবন করলাম। আর আমাদের ভীষণ ভালো লাগছে আজকে সিলুট বসন্তপুর উচ্চ বিদ্যালয়ে এই দুইজন আমার জ্ঞানী মানুষের এই মঞ্চে তাদের আলোয় আলোকিত হচ্ছে। আর বছর হাতে জায়গা সব চালাতে হয় না, কার্বন মনোক্সাইড তৈরি হবে। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আমার দুই স্যারকে এবং ম্যাডামকে যে আমরা এবারে যে আগুনে পরশমণি আমি বলতে পারলাম তুই খাস পুঁটি মাছ চাষ। পুঁটি বলছেন না, আমাকে দুটো পান্তা ভাত দাও। চলো আমরা এবার সিলুট বসন্তপুর উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক 2025-এ মোট 63 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 61 জন সফল হয়েছে। মাস্টারমশাইদের পরিশ্রম এবং ছাত্রছাত্রীদের কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে এই ফল পাওয়া গেছে। আমাদের বিদ্যালয়ে নিয়মিত শ্রেণী পরীক্ষা, নিয়মিত রিমিডিয়াল ক্লাস বা ত্রুটি সংশোধনী ব্যবস্থা এবং সর্বোপরি মাধ্যমিকের টেস্টের পর 2টো মক টেস্ট নেওয়া হয়, যার ফলে ছেলেদের গুণগত উৎকর্ষতা বৃদ্ধি পায়। তার ফলস্বরূপ হচ্ছে আমাদের এই মাধ্যমিকের রেজাল্ট। এরকম একটা প্রত্যন্ত গ্রামের স্কুল, যেখানে এখনও প্রায় 4-5 জন শিক্ষক এর অভাব রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়েও এরকম একটা ফল করেছে, তার জন্যে আমাদের খুবই আজকে আনন্দের দিন। এবং এই দিনটাকে আমরা এই উপলক্ষে আমরা একটা আনুষ্ঠানিক সংবর্ধনা সভা আয়োজন করলাম। সেখানে আমাদের 61 জন ছাত্রকে স্মৃতিস্মারক দিয়ে তাদেরকে সম্মানিত করেছি এবং ওই সভাতে আমরা পেয়েছিলাম গুসকরা মহাবিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর কোহিনুর বেগম মহাশয়াকে, আমরা পেয়েছি বোলপুর পূর্ণিদেবী গার্লস কলেজের অধ্যাপক শুভাশিস অধিকারী মহাশয়কে। এই দুই অধ্যাপক অধ্যাপিকার উপস্থিতিতে আমাদের অনুষ্ঠানটি আরও সুন্দর হয়ে ওঠে এবং আমাদের যে মূল উদ্দেশ্য ছিল এই সংবর্ধনা দেওয়ার, প্রথমত যারা মাধ্যমিক দিচ্ছে, এবারে দেবে, তারা এদের দেখে অনুপ্রাণিত হবে। যাদেরকে সংবর্ধিত করা হলো তারাও আগামীতে যাতে আরও ফল ভালো করে, আরও এগিয়ে যেতে পারে, সে ব্যাপারে তারা উৎসাহিত হবে। এবং একই সাথে আমাদের যে উপস্থিত যে অতিথিরা ছিলেন
তারা তাদের সামনে একটা আগামীর যে লক্ষ্য সেটা তাদের সামনে তুলে ধরলেন এবং সেক্ষেত্রে তারা উদ্বুদ্ধ হলো। আমি ব্যক্তিগতভাবে একাডেমিক কাউন্সিলের সম্পাদক হিসেবে আমি বলতে পারি যে গত বছরও আমাদের ৪২ জন পরীক্ষা দিয়েছিল, ৪২ জনই সফল হয়েছিল। এবছরে কতজন সফল হয়েছে তা আপনাকে তা বললাম। তো মাস্টারমশাইদের যে দেখভাল, সুষ্ঠুভাবে তাদেরকে দেখভাল করা, তাদের কাউন্সিলিং করা, তাদেরকে নিয়মিত স্কুলে নিয়ে আসা, অভ্যাস করানো, এই করানোর ফলেই কিন্তু আমরা এরকম একটা জায়গায় পৌঁছেছি এবং আমাদের যাতে আগামীতে আরও ভালো হয় সেই প্রচেষ্টা আমাদের থাকবে। এটাই আমাদের মূল বিষয় আজকের অনুষ্ঠানে।